আপনার আমার থেকে 5 মিনিটের মধ্যে অর্ডার চলে আসে একদম। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগ হলিক সীমাতেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, রান্নাঘর থেকে। এখন রান্নাঘরে এসেছি দই পাতবো বলে। দই তো আমি একটা বড় বাটিতেই পাতি, বুঝেছো? তা আজকে আমার মনে হলো যে না, ছোট ছোট বাটি নিয়ে আলাদা আলাদা করে পেতে দিই, তাহলে কথা বলবো কি, কাশি না কমে না আমার। তা আলাদা আলাদা করে পেতে দিই, এক একটা বাটি ধরে নামিয়ে দিলেই হয়ে যাবে। কেটে কেটে আর অত দেওয়ার দরকার পড়ে না। কাটলে একটুখানি কিরকম জল জল হয়ে যায়, আর এটা দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। কেন তাপস একদম নিয়ম করে রোজই দই খায়, আর গরম পড়ছে, আমিও তো খাই গরমে, আমিও রেগুলারই দুপুরবেলা দই খাই। দইটা একটু আমাদের বেশিই লাগে, তাই এরকম সব বাটি নিয়ে নিয়েছি। আজকে এই সব বাটিতে করে করে দই পেতে দেবো। রান্না টান্না তো সব হয়ে গেছে, মিষ্টি করে চলে গেছে, সেরকম রান্না বান্নাও ছিল না আমাদের। সকালে আজকে জলখা টলখা সব খাওয়া হয়ে গেছে। তাই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার ব্লগ দেখছো তাদের তো অনেক অনেক ভালোবাসা, তারা একটু কমেন্ট করো যে কেমন লাগছে। কালকে আমরা একটা কি বলবো, মেলা প্লাস পুজো আর কি। আমার ওখানে পুজোটাই মেন, বহু পুরনো পুজো। আর আমি বা কৃষ্ণা বা বর্ণালী, আমরা অনেক বছর বিয়ে হয়ে এখানে চলে এসেছি। তার মধ্যে আমি তো এসে গেছি এরকম হবে 37 বছর হয়তো বিয়ে হয়ে গেছে আমারও। বর্ণালীরা একটু পরে এসছে। তা আমরা কেউ জানি না যে ওখানে একটা ওরকম মন্দির আছে, অত বড় করে পুজো হয়, অত বড় মেলা হয়, ওখানে ভোগ খাওয়া হয়, সব কিছু হয়, কিন্তু আমরা কিচ্ছু জানতাম না। এই বছর পুরবীর মুখে শুনলাম যেরকম একটা মেলা হয় এরকম। তা কালকে সেটা দেখতে গেছিলাম, বেশ ভালো। আর কি বলতো, ভোগ টোগ ওখানে সব পায়েস, সন্ধ্যেবেলা বিশাল লাইন দিয়ে বাটি করে করে সবাইকে প্রসাদ দিচ্ছে পায়েস। আর ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরকম করে কিন্তু পুজো হচ্ছে, মন্দির আছে একদম। তা আজকে তো ভিডিওটা যারা দেখবে তারা দেখতেই পাবে, আমি ভিডিওতে দিয়েও দেবো। বলছি এখানে থেকেই আমরা কিন্তু এই মন্দিরটার কথা জানতামই না। যাই হোক, বেশ মেলা টেলা হয়, ভালোই লাগলো। সন্ধ্যেবেলা আমরা 3 বন্ধু মিলে কালকে একটুখানি ওখানে গিয়ে ঘুরে এসেছি। আর আমাদের তো আছেই রোজ, না এখানে চলো না ওখানে আড্ডা দেওয়া আছে। আর সত্যি কথা বলতে এরকম করে করি বলে জানো তো আমরা ভালো আছি, আমার মনে হয় মন মেজাজ ভালোও থাকে। সারাদিন কি আর ঘরে ভালো লাগে কারো থাকতে? সেই সব অনেক থাকা হয়ে গেছে আর না। চলো এবার এগুলো করে নিই। আজকে সকালে আপনার থেকে কিছু অর্ডার করেছিলাম, ওদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসে, যদিও আমার বাড়ির একদম কাছে। তা খুব তাড়াতাড়ি চলে আসে। এখানে এই যে ম্যাগি, এনে মটর, অরড় ডাল, এই চাউটা অর্ডার করেছিলাম, ময়দা, এখানে করেছিলাম মুসুর ডাল, সবই কিন্তু প্যাকেটে প্যাকেটেই এসছে। শুধু মুগের ডাল যেটা অর্ডার করেছিলাম, এই যে এখানে সোনা মুগের ডাল, কিন্তু খুব পরিষ্কার আর একদম ভালো, জানো তো। এগুলো অর্ডার করেছিলাম। আর কি করেছিলাম, ও আচ্ছা হরলিক্স করেছিলাম একটা, এই যে হরলিক্স একটা অর্ডার করেছিলাম, আমার প্রিয় খাবার। দেশলাই ঠাকুর ঘরের জন্য অর্ডার করেছিলাম। আর ওরা একটা হোলি গিফট পাঠিয়েছে আমাকে, এখানে এই যে আছে
এটা হচ্ছে সিমুই পাঠিয়েছে। এই পুরো বক্সটা 1 টাকা দাম নিয়েছে। এটা একটা আছে, এখানে বেলুন আছে, চা পাতা আছে 1 প্যাকেট, এখানে একটা কফি আছে, আর একটা লজেন্স ছিল, ওটা মনে হয় তাপস কি জানি নিয়েছে, কি করেছে, ওটা একটা মানে ক্যান্ডি মতন ছিল, তেঁতুলের বোধহয়। এই পুরো বক্সটা 1 টাকা নিয়েছে। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে আলু 1 কিলো 15 টাকা, পেঁয়াজ 1 কিলো 15 টাকা। তাই আমি ভেবেছিলাম আলু পেঁয়াজটা বোধহয় বাজে আসবে, তা দেখলাম একদম ভালো এসেছে। আমি ধুয়ে আলুটা ধুয়ে মিষ্টি রোদেও দিয়ে দিয়েছি, তা মিষ্টি বললো না বেশ ভালো এসছে। তা আজকে এটা হচ্ছে আমার বাজার। ভালোই আসে, খারাপ না, ঠিকঠাকই। আমি একদিন ভেবেছি গিয়ে দেখে আসবো শোরুমটার ভেতরে, কোনো দিন যাইনি, বাইরে থেকেই দেখি। চলে এবার গুছিয়ে তুলে রাখতে হবে এগুলো। এটাই চলে এসেছি আপনা মাঠে একটুখানি মার্কেটিং করতে। একটু আগে আপনা মাঠ থেকে আমার বাড়িতেও গেছে, আবার আপনা মাঠে চলে এসেছি। এই যে আচ্ছা, কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম, দেখি ভেতরে গিয়ে কেমন। চলো, আসলেই গাদা জিনিস কেনা হয়ে যাবে। ওপরে অলিভ অয়েলটা নেবে না সানফ্লাওয়ারটা নেবে? অলিভ অয়েলটা দিয়ে দাও তাহলে, অলিভ অয়েলটা দাও তো। কমে হবে কত টাকা? 50 টাকা। চলো ঘুরে ঘুরে খাইটা বাজার হয়ে গেল সকালবেলায় এসে কৃষ্ণাদের পাল্লায় পড়ে। কৃষ্ণার বাড়ি আবার সন্ধ্যেবেলায় আমাদের ঘরেই থাকছে না, সকালে বিকালে করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সকালে একবার রাস্তায়, আবার বিকালে চলে এসেছি কৃষ্ণার বাড়িতে আড্ডা মারতে। আবার এখন সন্ধ্যেবেলায় আমি তো ভাবছি বৌদিকে ভিডিও করছে না, মনে করলেও ভাবছি তখন আমরা আবার থাকবে তোমার বুঝলাম। কি সুন্দর দেখো স্যালাডের জায়গা। চলে এসছি বাড়ি, একটু ফ্রেশ হয়ে নি। বাজে কটা? 10:30। চলো রাত্রিবেলায় আমরা আজকে আর ভাত রুটি কিছু খাবো না, অনেক খাওয়া হয়ে গেছে। এসে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আমি একটা নিয়ে বসেছি, সে আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, দুপুরে খাবো ভেবেছিলাম, সে খাওয়া হয়নি। তাই এখন একটু আইসক্রিম খাবো, একটু টিভি দেখবো, তারপরে শুতে যাবো। তো চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে ব্লগটা দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করে দিও। লাইক করতে কিন্তু ভুলে যেও না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। আজকে সারাদিন শুধু ঘুরে বেড়ালাম, চক্কর খেলাম সারাদিন ধরে। ভালোই দিনটা খুব আনন্দ করে কাটলো আজকে।